দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সোমবারের হামলায় সরকারের ব্যর্থতা লক্ষণীয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারের উচিত ছিল আগে থেকে সতর্কতা অবলম্বন করা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। গাজা ও রাফায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে সালাউদ্দিন আহমদ বলেন, আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বর্জন করব, তার মানে এই না আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। সোমবার বাংলাদেশের বিভিন্ন স্থানে কিছু প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এখানে সরকারের ব্যর্থতা লক্ষণীয়, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়। সরকারের উচিত ছিল আগে থেকে এখানে সতর্কতা অবলম্বন করা, তাহলে বাংলাদেশকে আজকে এই বদনাম নিতে হতো না। সালাউদ্দিন আহমদ বলেন, বিগত ফেসিবাদী সরকার আওয়ামী লীগ বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে গমনের কথাটি সরিয়ে দিয়েছিল। তারা আড়ি পাতার যন্ত্র ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের সব গণতান্ত্রিক দলের বিরুদ্ধে যে নির্যাতনের সূচনা করেছিল, সেই যন্ত্র পেগাসাস ইসরায়েল থেকে কিনেছিল।